আমরা জানি কিন্তু আমাদের নারীদের জীবনের প্রত্যেক মাসের একটা সাইকেল হচ্ছে নিয়মিত মাসিক হওয়াটা, কিন্তু এটাকে আমরা কখন যে কোন পর্যায়ে গিয়ে অনিয়মিত বলবো? আমরা আসলে মাসিকের যে সাইকেলটা বলি ওটা হচ্ছে বলা হয় যে 21 দিন থেকে 38 দিনের ভিতরে যদি মাসিকটা হয় তাহলে সেটাকে আসলে আমরা নিয়মিত বলবো। আচ্ছা, এর মাঝখানে যদি কোনো গন্ডগোল হচ্ছে এর চেয়েও কম হয়ে যায় কিংবা 38 দিনের চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে বলবো যে অনিয়মিত মাসিক। আচ্ছা, এটা কি মানে 1 মাস বা 2 মাস পরে যদি কারো হলো বা হচ্ছে সাইকেলের পিরিয়ডটা যদি কমে যায় সেক্ষেত্রে কি এটাকে অনিয়মিত বলা হ্যাঁ, হবে? অবশ্যই। যেমন আপনি বলছিলেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কথা, যেটা পিসিওএস আমরা আগে বলতাম, এখন নতুন এটা নাম হয়েছে মানে পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম। নামটা চেঞ্জ হয়েছে কারণ এটা একটা মেটাবলিক সিনড্রোম। তো ওখানে দেখা যায় এখানে যেটা দেখা যায় যে মাসিকটা 2-3 মাস ধরে হচ্ছে না এবং যখন শুরু হচ্ছে তখন আর বন্ধ হচ্ছে না। যেমন এখানে তাহলে আমরা অনিয়মিত কখন বলবো? দুটা জিনিস, একটা হচ্ছে তার সাইকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর যখন মাসিকটা হচ্ছে তার ডিউরেশনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা তো বলছি যে সাধারণত 4 to 5 ডেজ মাসিক হয়, 4 to 8 ডেজ থাকলেও আমরা নর্মাল বলবো, কিন্তু তার যদি তার চেয়ে বেশি 8 ডেজ বেশি চলে যাচ্ছে তখনও সেটা অ্যাবনর্মাল, আবার খুব কম হচ্ছে সেটাও অ্যাবনর্মাল। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অথবা পিএমওএস আমরা যেটাই বলি না কেন, এই ক্ষেত্রে যেটা হয় যে মাসিকটা দীর্ঘদিন ধরে হয় না, 2 থেকে 3 মাস ধরে হচ্ছে না, আবার যখন এটা স্টার্ট হচ্ছে তখন হেভি ব্লিডিং নিয়ে আসছে, আবার দেখা গেছে যে কখনো কখনো 10 দিন 15 দিন সেই ব্লিডিংটা সাস্টেইন করছে। তো দুইটা ক্ষেত্রেই কিন্তু এখানে আসলে মাসিকটা অনিয়মিত, সাইকেলটাও ইরেগুলার হয়ে গেছে, ডিউরেশনটাও ইরেগুলার হয়ে এবং গেছে। ভলিউমটার কথা যদি আমরা চিন্তা করে থাকি, যে পরিমাণ আমার স্রাব যাওয়ার কথা তার থেকে অতিরিক্ত যাচ্ছে, তখনও তো এটা সিম্পটম হিসেবে আমরা নিতে পারি। এটা আসলে যখন এটা তো আমরা পিএমএস এর কথা বললাম, যেটা হচ্ছে বেশি মেনোরেজিয়া, যেটা আমরা বলি যে সিভিয়ার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং এর সাথে ক্লট যাচ্ছে, পেশেন্ট একদম উইক হয়ে যাচ্ছে, তার ডে টু ডে অ্যাক্টিভিটি ঠিকমতো করতে পারছে না, ওগুলোর আবার বিভিন্ন কারণ রয়েছে। মোস্ট অফ দ্য ক্ষেত্রেই আমরা দেখি যে ওসব ক্ষেত্রে ফাইব্রয়েড ইউটেরাস, তারপরে রয়েছে পলিপ, তারপরে আছে অনেক সময় হচ্ছে এন্ডোমেট্রিওসিসের জন্য হেভি ব্লিডিং হতে পারে। এখানে আরেকটা জিনিস যুক্ত করা উচিত, এসব ক্ষেত্রে অনেক সময় ডিসমেনোরিয়া, মাসিকের সময় তীব্র তলপেটে ব্যথা, সেটাও আরেকটা সমস্যা।